কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ বললেন জান্নাতে রয়েছে যা তোমাদের মন চাইবে এবং যা তোমরা চাও। নিজে যা চাইবে আল্লাহ সেটাও তোমাদের সামনে হাজির করবে এবং তোমাদের অন্তর যা কামনা বাসনা করবে আল্লাহ সেটাও তোমরা না চাইলেও তোমাদের সামনে হাজির করে দিবে। এখন এই জান্নাতের অধিকারী কারা হবে? আল্লাহ রাসূল বললেন প্রত্যেক মুমিন ঈমানদার, ঈমানের সহিত যার ইন্তেকাল হবে, ঈমানের সহিত যার মৃত্যুবরণ হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, দুনিয়া ছেড়ে সে পরকালের যাত্রী হবে, আল্লাহ পাক তাকে জান্নাতের স্থায়ী বাসিন্দা বানিয়ে দিবে। সে কারণে শর্ত হচ্ছে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ করিমের দরবারে আমরা প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত এটাই ফরিয়াদ করব, মাওলা দুনিয়াতে নেক আমল কি করেছি, বদ আমল কি করছি জানি না, আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া পাওয়া একটাই, মাওলা ঈমানের সহিত আমাদের মরণ দান করিও। কারণ দুনিয়াতে দীর্ঘ হায়াত পেয়ে কে কতটুকু পর্যন্ত নেক আমল করেছি, কার আমল নামার খাতা কত দূর পর্যন্ত ভারী হয়েছে, কত আসমান পর্যন্ত ভরে গিয়েছে, এটা আমরা কেউ বলতে পারবো? এই কারণে যখন কোন ব্যক্তির মরণটা ঈমানদারের মরণের লক্ষণ দেখা যায় তখন আমরা বলি মানুষটার মরণ ঈমানদারের শুরুতে হয়েছে, এবং আমরা বলি এই মানুষটাকে আল্লাহ পাক হয়তোবা জান্নাতি বলে ঘোষণা করে দিবে। কারণ বান্দাবান্দির মৃত্যুর অবস্থা দেখে, বান্দাবান্দির মৃত্যুর কাইফিয়ত দেখে অনুমান করা যায় আল্লাহ কি বান্দাকে জান্নাতি করে নিয়েছেন নাকি জাহান্নামে করে নিয়েছেন। আমরা আপনাদের কয়েক জমায় বলেছি, এমনও তো আছে অনেক বান্দা জানাজায় দাঁড়িয়েও তার শিকায়ত করা হয়, তার গীবত করা হয়। মানুষটা ভালো ছিল, সে অত্যাচার করতো, সে জুলুম করতো, সে আমাদের উপর টর্চারিং করতো, তো এটা বান্দা তার এখনো দাফন হয় নাই, তার মাত্র দু চোখ ডুবেছে, তার মাত্র নিঃশ্বাস চলে গিয়েছে, রূহ আল্লাহ কবজ করেছেন, এখনো তাকে মাটি চাপা দেওয়া হয় নাই, এখনই তার সমালোচনা দুনিয়ার উপরে জমিনের মধ্যে মানুষ বলা বলে শুরু করে দিয়েছে। তো এমন যদি কাইফিয়ত হয়, নিঃসন্দেহে মানুষটা দুনিয়াতে ভালো ছিল না। আর এই মানুষটা যখন কাল হাসরের মাঠে আল্লাহর দরবার উঠবে, তারও আগে যখন আল্লাহ ফেরেশতাগুলো তাকে বসিয়ে প্রশ্ন করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাসূল, তখন বান্দার জবান দেওয়ার কোনো উত্তর আসবে না। তাহলে আমরা বলতে পারি এই মানুষটা দুনিয়ায় যেহেতু ভালো ছিল না, আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করবে। কারণ আমরা জানি হক দু প্রকার, হক্কুল ইবাদ, হক্কুল্লাহ। হক্কুল্লাহ, আপনি ফজরের নামাজ পড়েন নাই, যোহর আসর মাগরিব এশা পড়েন নাই, জুমার নামাজ পড়েন নাই, কয়েক বছর টানা আপনি রমজান রোজা পালন করেন নাই, অর্থাৎ যেই ইবাদতগুলো আল্লাহ পাকের সঙ্গে সম্পৃক্ত, যেগুলো শুধুমাত্র ওয়াজহিল্লাহ, এবং আল্লাহ বলেছেন না ইবাদতের উপযুক্ত শুধুমাত্রই আল্লাহ তাআলা, তো আপনি ইবাদত করেছেন, ইবাদত কি করেন নাই, এটা মালিক কে? আল্লাহ। আপনি করেছেন, আল্লাহ হক আদায় করেছেন। কোন ইবাদত করেন নাই, ইচ্ছাকৃত ভাবে কিংবা অনিচ্ছায় ছেড়ে দিয়েছেন, কার হক নষ্ট করেছেন? আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহ বান্দাকে স্পষ্ট করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষ আমি মানব দানব বানিয়েছি একটা মাকসাদ নিয়ে, তারা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। সে কারণে যখন কোন বান্দা আল্লাহ ইবাদত থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ ইবাদত থেকে সে তার নিজেকে বিচ্ছিন্ন করে নেয়, তখন সে আল্লাহ পাকের হক কি করে? পরিপূর্ণ আদায় করে না, সে আল্লাহ হক নষ্ট করে দেয়। তো এমন যখন হয়, আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো সত্তার, আল্লাহ তো সত্তার লউব, আল্লাহ চাইলে তার যে বান্দাকে আল্লাহ বেহিসাব মাফ করেও দিতে পারে। এই কারণে আল্লাহর কোরআন বলেছে না, আল্লাহ পাক যাকে চান আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ যাকে চান আল্লাহ তাকে পাকড়াও করবেন। আল্লাহ এটাও বলেছেন আল্লাহ পাক যাকে চান আল্লাহ তাকে জান্নাত দান করবেন, আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে জাহান্নামে প্রেরণ করে দিবেন। তাহলে এটা গেল হকুল্লাহ, আল্লাহর হকের বিষয়ে। আর একটা যে হক আছে না, হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক রাসূল পাক বললেন এই বান্দার হকটা অত্যন্ত ভয়াবহ। বান্দা যতক্ষণ পর্যন্ত তার হকটা ছেড়ে না দেয়, তার অন্তর থেকে সে তাকে মাফ করে না দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করেন
সুযোগ নেই তো। আল্লাহ পাক ইচ্ছাধীন করেছেন না, আল্লাহ পাক তার বান্দাকে ইচ্ছাধীন করেছেন। এখন কোন বান্দাও অপর বান্দার উপর জুলুম করেছে, কোন বান্দাও অপর বান্দার উপর অত্যাচার করেছে, সে তাকে যে কোনো ভাবে তার সঙ্গে প্রতারণা করেছে, তাকে ঠকিয়েছে। এখন যে বান্দা ক্ষতিগ্রস্ত হলো, যে বান্দা জুলুমের শিকার হলো, যে বান্দা অত্যাচারের শিকার হলো, সে নিজে জানে তার উপর এই জুলুমের মাত্রা কেমন ছিল, সে জানে এই কষ্টের পরিমাণ তার নিজের জীবনে কেমন করে সে পোহাতে হয়েছে। এটা অন্য কোনো বান্দা বান্দি বুঝবে না। এ কারণে ওই বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, আল্লাহ আদালতে সে ঠেকা থাকবে, আল্লাহ আদালতে সে ধরা থাকবে। এই কারণে আমরা আপনাদেরকে অনেক সময় খেয়াল করেন না, যখন কেউ মারা যায়, কারণ জীবদ্দশায় তো আর আমরা এগুলো তেমন একটা খেয়াল করি না। যখন কেউ ইন্তেকাল করে, শেষ বিদায়, জানাজা মানে আমরা বুঝি শেষ বিদায়, জানাজা পড়েছি, তাকে একটু পরেই কবরে নামিয়ে দেই। শত হাজার বার বললো একদিনের জন্য আর ঘরের মধ্যে রেখে দেই, বাস নামিয়ে দেই। তখন আমরা আপনাদেরকে অনুরোধ করি, এই মানুষটার শেষ বিদায়। আমি মনে হয় কয়েকদিন আগেও একটা জানাজায় বলার পরে আমাকে 2-4 জন প্রশ্ন করেছেন, হুজুর এখন যে বললেন তাকে মাফ করে দিব, তার হক ছেড়ে দিব, আমি তো তার থেকে পাওনাদার, আমি তো তার থেকে পাই, আমি কেন ছেড়ে দিব? আমাকে প্রশ্ন করেছেন 2-1 জন। আবার বললেন সে তো আমাকে কষ্ট দিয়েছে, তার কাছে আমার হক আছে, সে আমার উপর জুলুম করেছে, আমি কেন ছেড়ে দিব? আমি বলেছি আপনি আমার কথাটা খেয়াল করেন নাই, মনোযোগ দেন নাই। আমি বলেছি যে মারা গিয়েছে, যার ভিতর প্রাণ পাখি আর নাই, যে ইন্তেকাল করেছে, যার ভিতর আর রূহ নেই, যার পালস কাজ করছে না, যার মধ্যে দুনিয়ার আর কোনো হিসাব নিকাশ চলবে। এখন তার সঙ্গে আপনি কোনো হিসাব রাখলেই বাকি, ছেড়ে দিলেই বাকি। কথা বুঝতে পারছেন? আপনি তার থেকে আদায় করতে পারবেন? যে মানুষটা মারা গেল, আপনি তার থেকে শত হাজার কোটি টাকা পান, তার তো নাই। এখন যদি সে তো নাই, তার সম্পদও নাই, সে দুনিয়াতেও নাই, আপনি ধরে রাখলেও তার থেকে পাবেন? সে তো মারা গিয়েছে, তার সঙ্গে তো দুনিয়ার আর কানেকশন নাই। সে কারণে বলেছি যে মারা যায়, যে মারা যায়, যদি আপনার পাশে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আপনি আল্লাহ পাকের দিয়ে আপনি তাকে ক্ষমা করে দেন। এবং যদি আপনার কোনো হক তার কাছে আপনি পান, পাওনাদার হন, আপনি ছেড়ে দেন। কার দিকে তাকিয়ে? আল্লাহর দিকে তাকিয়ে। আমি উপকার বলেছি না? উপকার কি? আল্লাহ পাক এভাবে, আপনিও কার উপর জুলুম করেছেন না? আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো আমি নিষ্পাপ। আমার থেকে কখনো কোনো মানুষ বিন্দু মধ্যে কষ্ট পায় নাই, আমি বলতে পারবো। আমার ইচ্ছায় বা অনিচ্ছায় কেউ আমার থেকে হক পাবে না, আমি বলতে পারবো। 1 টাকা 2 টাকা এটাও কি হক নয়? কাউকে কৌশলে প্রতারণার মাধ্যমে ঠকিয়ে দেওয়া, এটাও কি হক নয়? হক নয় কি? অবশ্যই হক। আমার থেকে পাবে না, এটাকে আমি বলতে পারবো? যেহেতু আমি বলতে পারবো না, আমিও তার সঙ্গে একই কাঠগড়ায় দাঁড়াতে হবে। তা আমি আল্লাহর দিকে যখন তাকে মাফ করে দিব, রাসূল পাক বললেন আল্লাহ তোমাকে এভাবে মাফ করে দিবে। কাল হাসরের মাঠে তুমি অনেক গুনাহ নিয়ে, গুনার বোঝা নিয়ে উঠবে। আল্লাহ পাক তোমার সেই গুনাহগুলোকে, ওই যে তুমি তোমার আল্লাহর এক বান্দাকে ছেড়ে দিয়েছো, তার এক বান্দাকে মাফ করে দিয়েছো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তো আমি বলেছিলাম চূড়ান্ত ফয়সালা বা চূড়ান্ত সফলতা, চূড়ান্ত সাকসেস তো সেই ব্যক্তি যে কাল হাসরের মাঠে আল্লাহর কাঠগড়া থেকে নাজাত পেয়ে যাবে। চূড়ান্ত সফল তো সে ব্যক্তি হবে যে আল্লাহর সামনে মিজানে পাল্লা তার নেকের আমলটা ভারী হয়ে যাবে। এই কারণে বলেছি তাকে ছেড়ে দেন, তাকে মাফ করে দেন আল্লাহর দিকে তাকিয়ে। তো বলছিলাম যে বান্দার মৃত্যু ইমানদারের মৃত্যু হবে, ইমানের সহিত হবে, সে মানুষটা আল্লাহ পাকের জান্নাতের স্থায়ী বাসিন্দা হবে। আল্লাহর কোরআন বলেছে, আমরা যে আয়াতখানে খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে কার উপর? আল্লাহর উপর। ও আমিলুস সালিহাত, এবং এই ঈমানের উপর তাগিদ করে, ঈমানের উপর বেস করে, ভিত্তি করে, ও আমিলুস সালিহাত,
সে ভালো কাজ করে, সে নামাজ পড়ে, সে যাকাত দেয়, সে হজ পালন করে, সে মানুষকে ঠকায় না, সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মায়ের হক দেয়, বাবার হক দেয়, ভাইয়ের হক দেয়, স্ত্রী ভরণ পোষণ দেয়, তার সঙ্গে কোনো মানুষের কোনো দ্বন্দ্ব নেই, কলহ নেই, মানুষ তার সম্পর্কে ভালো ধারণা রাখে। এটাকেই বলা হচ্ছে একত্রে ও আমিলুস সলিহাত, ও আমিলুস সলিহাত। তো আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। দেখেন, এটা পরস্পর সম্পর্কিত। আল্লাহ বললেন যারা ঈমান আনে এবং ও আমিলুস সলিহাত, এবং এই ঈমান অনুপাতে, এই ঈমানের আলোকে ও আমিলুস সলিহাত ভালো কাজ সম্পাদন করে, নেক কাজ করে, লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস। এবং আল্লাহ বললেন নুজুলা, তারা জান্নাতের স্থায়ী বাসিন্দা হবে। আল্লাহ পাক কত চমৎকার করে বললেন খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বললেন আমাদের অন্তর তখন কি অবস্থা হবে, আমরা কি চাইবো, আল্লাহ স্পষ্ট করে দিলেন। আল্লাহ বললেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, তারা সেখানে চিরস্থায়ী হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং তারা সে জান্নাত থেকে বের হতে চাইবে। জান্নাতে যে বান্দা বান্দে যাবে সে আর জান্নাত থেকে বের হতে চাইবে না। বের হতে চাইবে কেন? আল্লাহ বললেন, আল্লাহর কোরআনে পাক সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ পাক বান্দার জন্য ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক তার বান্দার জন্য, আল্লাহ তার বান্দির জন্য এমন জান্নাত তৈরি করেছেন, এমন জান্নাত প্রস্তুত করেছেন যে জান্নাত আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, যে জান্নাত আজ পর্যন্ত কেমন হবে, তার গ্রাম কেমন হবে, তার ভিতরে বর্ণনা, অর্থাৎ এই জান্নাতের মধ্যে আল্লাহ কেমন নিয়ামত রেখেছেন বান্দার জন্য, কি কি রেখেছেন, তাকে আল্লাহ কি দিবেন, সে সেখানে কি পাবে, এইটা কোন মানব হৃদয় কল্পনা করতে পারে? আল্লাহ বললেন এবং যে জান্নাত আওয়াজ কোন কান আজ পর্যন্ত শোনে নাই, তো যে জান্নাত কেমন হবে, তার নকশা কেমন হবে, তার ভিতরের ডিজাইন কেমন হবে, ভিতরে কি পাবো, কি নিয়ামত পাবো, আল্লাহ কি রেখেছেন, এইটা আল্লাহ বলছেন কোন চোখ দেখে নাই। অথচ আমরা দুনিয়ার এমন অনেক আজিব নজির সৃষ্টি দেখি, অনেক অট্টালিকা দেখি, দেখি না? বাইরের দেশের, উন্নত বিশ্বের অনেক সৃষ্টি দেখলে আমাদের চোখ আকাশে উঠে যায়, হায় আল্লাহ অনেক সুন্দর সৃষ্টি, বিল্ডিংটা কত সুন্দর, সমুদ্র কত চমৎকার, গাছটা কত সুন্দর, পাখিটা কত সুন্দর। কিন্তু আল্লাহ বলছেন না না, আমি আল্লাহ জান্নাতে যা রেখেছি এগুলো দুনিয়ার চাইতে ভেরি স্পেশাল, এগুলো সিম্পল, দুনিয়াতে পাওয়া যাবে। তার মানে দুনিয়াতে আমাদের দু চোখ যা দেখেছে তার চাইতে হাজারো গুণ, কোটি গুণ বেশি স্পেশাল হবে জান্নাত সেই নিয়ামতগুলো। আল্লাহ বলছেন দুনিয়াতে আমাদের কান যত আওয়াজ শুনে, যত সাউন্ড শুনে, সবচেয়ে মধুর আওয়াজ শুনবে জান্নাতের তাদের আওয়াজগুলো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে, তোমরা অন্তর দিয়ে চিন্তা করতে পারো, হয়তো আমার ওই বিল্ডিংটা, আমার ওই দালানটা এমন ডিজাইনের হবে, এত সুন্দর হবে। আছে না দুনিয়াতে, আমরা জানি দুবাইতে আছে না বুর্জ খলিফা, 160 তলা সম্ভবত, আমরা জেনেছি আরো বড় বিল্ডিং বানানোর জন্য বান্দা তার দিমাগ দিয়ে চিন্তা করেছে, পরিকল্পনা করেছে 160 তলা, এটা জানি কেমন হবে। আবার তার উপরে ফ্লোরের, প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায় কত টাকা সার্ভিস চার্জ দিয়ে সেখানে প্রবেশ করতে হয় একটু মনোরম দৃশ্য দেখার জন্য, একটু তার ভেতরে অবস্থাটা কেমন নিজে একটু ফিলিংস নেওয়ার জন্য, তার ভিতরে গিয়ে নিজে একটু নিজেকে মন সতেজ করার জন্য। বা আমার দু চক্ষু যে আছে, দুনিয়াতে যে এত অবাক সৃষ্টি আছে, মানুষ সৃজন করতে পারে আল্লাহর সেই দিমাগ দিয়ে, আল্লাহ যে ব্রেন দিয়েছেন সেই ব্রেন খাটিয়ে এটা একটু দেখার জন্য। সমুদ্রের নিচে দুনিয়াতে অনেক রেস্টুরেন্ট আছে না, কথা বলে না, অনেক ভিআইপি স্থাপনা আছে না, মানুষ অনেক টাকা খরচ করে সেগুলো দেখতে যায় না, দেখতে যায়। এখন আমার আল্লাহ বলছেন না না, দুনিয়াতে যা দেখছো, যা পাচ্ছ, আমি আল্লাহ জান্নাতে এগুলো রাখবো না, এগুলো চাইতে হাজার কোটি গুণ স্পেশাল থাকবে যেগুলো তোমাদের অন্তর চিন্তাও করতে পারে না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহ বললেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন, নিশ্চয়ই জান্নাতীরা, আল্লাহ বললেন ইন্না আসহাবাল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতের অধিবাসীরা, যারা জান্নাতি হবে, যারা জান্নাতের মেহমান হবে, তারা জান্নাতুল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন, তারা যেই দিন জান্নাতে যাবে, জান্নাতে হবে, তারা তাদের মনের আনন্দে সেখানে মগ্ন থাকবে। অর্থাৎ জান্নাতে প্রবেশ করেছে, তার অন্তরে আর কোনো চিন্তা ভাবনা থাকবেই না, সোজা হিসাব। এবার আল্লাহ বললেন হুম ওয়াজওয়াজুহুম ফি যুলালিন আলাল আরাইকি মুত্তাকিহুন, হুম ওয়াজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা, তারা এবং তাদের পত্নীরা জান্নাতে থাকবে। কিভাবে? আল্লাহ বললেন সুসজ্জিত আসনের মধ্যে, সুসজ্জিত চেয়ারের মধ্যে তারা হেলান দিয়ে থাকবে। এমন অবস্থায় যেন কোন মানুষ, কোন ভিআইপি পার্সন সেখানে রেস্ট করছে, আরাম করছে, তাকে ডিস্টার্ব করার ক্ষমতা কারো নাই, এমন ভাবে থাকবে। আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহা, তাদের জন্য জান্নাতে থাকবে ফল, এত আইটেমের ফল যেগুলো সে দুনিয়াতে কল্পনা করতে পারে নাই। এবং ওয়ালাহুম মা তাদদাউন, ওয়ালাহুম, আর তাদের জন্য থাকবে মা তাদদাউন, যা তারা চাইবে। আপনার অন্তর যা চাইবে আল্লাহ আপনার সামনে হাজির করে, এটার নাম জান্নাত। এই জন্য আল্লাহর কোরআন পাক ইরশাদ করেছে জান্নাত এমন এক জায়গা হবে যেখানে তোমরা যা চাইবে তোমাদের সামনে তাও হাজির করা হবে। তোমরা চাও না, আকাঙ্ক্ষা নেই, অন্তর চাচ্ছে, অন্তর কামনা করছে যদি আমার সামনে এটা আসতো, যদি আমি এটা পাইতাম, কতই না আনন্দ পাইতাম, আমি কতই না খুশি হইতাম, আমার অন্তর ভরে যেত, আমার স্বাদ লাগতো, আমি খুশি হইতাম। আল্লাহর কোরআন বলছে আল্লাহ সেগুলো তোমাদের সামনে উপস্থিত করে দিবেন। অর্থাৎ বান্দার অন্তর দিয়ে সে যা কামনা করবে আল্লাহ প্রত্যেকটা নিয়ামত রাজি তার সামনে সাজিয়ে দিবেন, হাজির করে দিবেন। এবং আল্লাহ রাসূল বললেন জান্নাতীরা জান্নাতে পবিত্র অবস্থায় যাবে, পুত পবিত্র হয়ে। সেখানে কোন বান্দা যত পরিমাণ বক্ষণ করবে তার পায়খানা ব্যাগ হবে না, প্রস্রাবের ব্যাগ হবে না, সে তার নাক ছিটকাবে না। এবং রাসূল পাক বললেন জান্নাতীরা জান্নাতের মধ্যে চুলবিহীন উঠবে, দাড়িবিহীন উঠবে, 30 কিংবা 33 বছরের বয়সী হয়ে উঠবে। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ পাক ম্যাক্সিমাম কমপক্ষে 2 জন করে জান্নাতি হুর দিবে। যে হুরগুলো যদি রাসূল পাক বর্ণনা দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য, আল্লাহ রাসূল বললেন জান্নাতি হুরদের মধ্যে কোন একজন হুর যদি দুনিয়াতে সামান্য টুকি দেয়, আমরা অনেক সময় অনেক ঘরের মধ্যে অনেক দেয়ালে ফাঁক দিয়ে টিনের বেড়ার মধ্যে দিয়ে উকি ঝুঁকি দেই না অনেক কিছু দেখার জন্য। রাসূল পাক বললেন যদি জান্নাতে কোন একটা রমণী, কোন হুর দুনিয়ায় উকি দেয়, আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু আলোকিত হয়ে যাবে। তাদের চেহারার সৌন্দর্যের কারণে, তাদের দৈহিক সৌন্দর্যের কারণে। এবং রাসূল পাক বললেন তারা তাদের মাথার মধ্যে যে ওড়না দেয়, যে ওড়না পরিধান করে, সে ওড়না যদি একটু দুনিয়াতে দেওয়া হয়, সে ওড়না যদি একটু দুনিয়ার মানুষ দেখে, তাহলে এই ওড়নাটা, এই ওড়নার যে দাম, এই ওড়নার যে অবস্থা, এটা দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে আর ভেরি স্পেশাল হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ জান্নাতটা আমাদের জন্য এভাবে সাজিয়েছেন। রাসূল পাক বললেন আল্লাহ জান্নাতের মধ্যে 100 স্তর আছে। কত? 100 স্তর আছে। প্রত্যেক স্তরের মধ্যে দূরত্ব হচ্ছে আসমান জমিনের মধ্যে যত দূরত্ব, রাসূল পাক বললেন প্রত্যেক 2 স্তরের দূরত্ব এত বেশি পরিমাণ হবে। আবার রাসূল পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত কামনা করবে, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করবে। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন জান্নাতের স্তরগুলোর মধ্যে, জান্নাতের মাকামগুলোর মধ্যে সবচেয়ে উত্তম, বেস্ট, সর্বোত্তম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউসের উপর আল্লাহ পাক আরশ রয়েছে। আরশ থেকে আল্লাহ পাকের সেই জান্নাতের নহরগুলো প্রবাহিত হবে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। যে নহরগুলোর বিষয়ে আল্লাহর কোরআন বলেছে জান্নাতের তলদেশে এমন নহর থাকবে। অর্থাৎ আমরা দুনিয়াতে নদী দেখছি না, সাগর দেখছি না, কত পরিষ্কার পানি। আল্লাহ রাসূল বললেন জান্নাতের মধ্যে জান্নাত এমন জান্নাত হবে যে এই জান্নাতের তলদেশে আল্লাহ নহর রাখবেন পরিষ্কার পানির, এবং এই পানিটা জমজমের পানির চাইতে আরো চমৎকার পানি হবে। মধুর পানি, মধুর নদী থাকবে, শরাবের নদী থাকবে। যা আমরা চাই, আমাদের মন যা চায়, এবং যেগুলো একবার পান করলে আর একবার এটা তো আমৃত্যু বলা যায় না, অনন্তকাল পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। প্রিয় হাজিরিন,
একটা চমৎকার কথা বলে আমরা শেষ করে দিব, কারণ কথা যখন উঠে কথা শেষ হতে চায় না। আল্লাহ রসুল বললেন সর্বশেষ জাহান্নাম থেকে আল্লাহ তাকে নাজাত দিবে, এবং সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে তার কি অবস্থা হবে আমি রসুল পাক তাকে চিনি। এখানে একটা আকীদার বিষয়, রসুল পাক গায়েব জানেন। আল্লাহ রসুল বললেন সর্বশেষ জাহান্নাম থেকে কে মুক্তি পাবে আমি নবী তাকে চিনি। বলুন সুবহানাল্লাহ। তার অবস্থা কি হবে আমি নবী জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল পাক তার অবস্থা বললেন যে সর্বশেষ আল্লাহ পাক জাহান্নাম থেকে যাকে নাজাত দিবে, যাকে ছাড়া দিয়ে দিবে, যে পার পেয়ে যাবে, তার অবস্থা এমন হবে আল্লাহ পাক তাকে বলবেন যাও তুমি আবার জান্নাতে প্রবেশ করো। সে বান্দা জান্নাতের দরজার কাছে যাবে, সে আর ভিতরে প্রবেশ করবে না। তখন সে চিন্তা করবে আমি তো এক লাস্ট সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করব, আমার জন্য জান্নাতের ভিতর আর জায়গা খালি। তার অন্তর বলবে, সে চিন্তা করবে জান্নাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, এবার সে জান্নাতের দরজা থেকে আবার ফেরত চলে আসবে। আল্লাহ বললেন কি হলো বান্দা প্রবেশ করো নাই কেন? সে বলবে আল্লাহ তোমার জান্নাতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ আবার বলবেন ও বান্দা যাও জান্নাতে প্রবেশ করো। সে আবারও যাইবে, দ্বিতীয়বার আবারও সে জান্নাতের দরজা পর্যন্ত যাবে। তার মনে হবে আমি সর্বশেষ, আমি তো পরে এসেছি, জান্নাতের মধ্যে আর জায়গা অবশিষ্ট নাই, কোনো খালি জায়গা নাই। সে জান্নাতের ভিতর প্রবেশ না করে আবার চলে আসবে। এবার তৃতীয়বার আল্লাহ তাকে প্রশ্ন করবেন ও বান্দা প্রবেশ করো নাই কেন? জান্নাতে যাইতে বলেছি, জান্নাতে ঢুকো নাই কেন? সে বলবে আল্লাহ তোমার জান্নাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, তোমার জান্নাত ফিল আপ হয়ে গিয়েছে, তার ভিতর আর জায়গা খালি নাই। আল্লাহ বললেন বান্দা যাও জান্নাতে প্রবেশ করো, এখনো তোমার জন্য 10টা দুনিয়ার সমান জায়গা খালি পড়ে আছে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ তার জন্য 10 দুনিয়ার মতো জায়গা রেখে দিবে। এবার চিন্তা করেন জান্নাতটা আল্লাহ কত বিশাল করে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। এবং তারও বর্ণনা রাসূল পাক বললেন জান্নাতে এমনও গাছ আছে যে গাছটার মধ্যে তুমি ঘোড়া দিয়ে সবচেয়ে দ্রুত যে বাহন রয়েছে সে বাহন দিয়ে একটানা 100 বছর সফর করলেও তার ছায়া শেষ হবে না। এটা একটা গাছের বর্ণনা, এটা একটা গাছের বর্ণনা। যে গাছগুলো আমার আপনার জন্য জন্মাবে, এই যে আমরা বারংবার পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল পাক বললেন যখন বান্দা আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ সানা পড়বে, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। আর বেশি কথা নাই বা বললাম, আজকে আমাদের দুনিয়াতে ধরেন কত দামি টাইলস হতে পারে, কত দামি দালান ইট হতে পারে। আমরা তো এই কিছু ইট চিনি মেশিনের ইট, মনে হয় 1023 বা 24-25 হাজার টাকা। কিন্তু আল্লাহ রসুল বললেন জান্নাত আল্লাহ যে দেয়াল বানাবেন, যে অট্টালিকা বানাবেন, আল্লাহ এগুলো দুনিয়ার এগুলো দিয়ে বানাবেন না, আল্লাহ এগুলো স্বর্ণ দিয়ে বানাবেন, রূপা দিয়ে বানাবেন। আমরা ডায়মন্ড সিটি মনে মুক্তার এটাকে বলা হয়। আল্লাহ বললেন মনে মুক্তার তাদেরকে আমরা যেগুলোর মধ্যে খাবার দাবার খাই, পান পাত্র আমরা যারা পান খাই, প্রত্যেকটা পাত্র আল্লাহ রসুল বললেন এগুলো মনি মুক্তার হবে।